আজকে রাত পোহালেই কিন্তু ৬ তারিখ। অর্থাৎ তোমাদের কিন্তু অর্থনীতি, ইকোনমিক্স কিন্তু তোমাদের পরীক্ষা। তো দেখো তোমাদের লাস্ট মিনিট তোমাদের ২ নম্বর এবং ৫ নম্বরের কোন কোয়েশ্চেন গুলো গুরুত্বপূর্ণ তোমরা জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। দেখো উচ্চ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অর্থনীতি দেখো সাজেশন রয়েছে, ইকোনমিক্স দেখো তোমাদের রয়েছে ২ নম্বর এবং ৫ নম্বরে। তো দেখো কালকেই তোমাদের বৃহস্পতিবার তোমাদের পরীক্ষা হতে চলছে। আর ২ নম্বরের প্রথমে ২ নম্বরগুলো দেখে নাও, তারপরে ৫ নম্বরে। দেখো চাহিদা নির্ধারণকারী ২ টি বিষয় উল্লেখ করো। এটি খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক লেখো। ঠিক আছে? এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ নগদ জমার অনুপাত কাকে বলে? তারপরে কোন দ্রব্যের চাহিদা বলতে কি বোঝো? খুবই গুরুত্বপূর্ণ। নিকৃষ্ট দ্রব্য কাকে বলে? আর রয়েছে চাহিদার পারস্পরিক দেখো দাম কত? স্থিতাবস্থার দেখো সংজ্ঞা দাও। আর এরপরে রয়েছে দেখো সূচক ব্যয় কাকে বলে? তারপরে রয়েছে দেখো গিনিসয়ের ২ টি বৈশিষ্ট্য তোমাদের উল্লেখ করতে হবে। তারপরে ঘাটতি বাজেট এবং উদ্বৃত্ত দেখো বাজেট কি? ওকে। এরপরে রয়েছে রাজস্ব নীতি কাকে বলে? বিশ্ব বাণিজ্য বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের ২ টি বৈশিষ্ট্য বা কাজ উল্লেখ করো। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এটি। এরপরে আছে প্রান্তিক ব্যয় কাকে বলে? তারপরে আছে ট্রিপস দেখো এব এব কি? আর গ্যাট দেখো জেনারেল এগ্রিমেন্ট টেরিফ অন ট্রেড এর সম্পূর্ণ নাম কি? তারপরে রয়েছে দেখো তারপরে রয়েছে এমজি, এনআরইজিএ এর ২ টি উদ্দেশ্য লিখতে হবে তোমাদের। তারপরে রয়েছে দেখো ফার্মের স্থির ব্যয়ের ২ টি উদাহরণ দাও। এরপরে দেখো তোমাদের রয়েছে ১৬ তে ভারতের দরিদ্র দূরীকরণের বা দারিদ্র্য দূরীকরণের জন্য গৃহীত ২ টি ব্যবস্থা লিখতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের ১৭ চাহিদার নিজ 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 দাম কত দেখো কত? হ্যাঁ? আর স্থির অবস্থার সংজ্ঞা দাও। আর রয়েছে দেখো তোমাদের ১৮ ভারতের আয় বৈষম্যের ২ টি কারণ লেখো। আর রয়েছে দেখো ১৯ এ অপারেশন দেখো বর্গা কাকে বলে? আপেক্ষিক আপেক্ষিক দারিদ্র্য কাকে বলে? তারপরে ২১ এ রয়েছে দেখো জীবন বীমাকে প্রতিশ্রুতি চুক্তি বলা হয় কেন? এরপরে রয়েছে দেখো তোমাদের ২২ এ দেখো লোরেন্স রেখার ২ টি আ বৈশিষ্ট্য লেখো। লোরেন্স রেখার ২ টি বৈশিষ্ট্য লেখো। এরপরে রয়েছে ২৪ এর বিস্তৃতির পরিমাপক হিসাবে সম্মুখ পার্থক্যের একটি সুবিধা এবং একটি অসুবিধা উল্লেখ করো। এরপরে রয়েছে ২৪ এ দেখো বৈদেশিক বাণিজ্যের উদারীকরণ বলতে কি বোঝো? এরপরে রয়েছে দেখো নরসিংহ কমিটির ২ টি সুপারিশ তোমাদের লিখতে হবে। মৌসুমী বেকারত্ব বা ঋতু বেকারত্ব কাকে বলে? এরপরে রয়েছে দেখো তোমাদের আ মুদ্রাস্ফীতি প্রতিরোধে ২ টি রাজকোষ নীতি লেখো। তারপরে রয়েছে দেখো চাহিদার পরিবর্তন বলতে কি বোঝো? আর রয়েছে দেখো নিকৃষ্ট দ্রব্য এবং স্বাভাবিক দ্রব্যের মধ্যে আ দ্রব্য বলতে কি বোঝো? আর রয়েছে দেখো গিফেন দ্রব্যের সংজ্ঞা দাও। আর রয়েছে দেখো দাম বা প্রাইস এর প্রভাব কাকে বলে? তারপর রয়েছে দেখো স্বাভাবিক দ্রব্য এবং পরিপূরক দ্রব্য বলতে কি বোঝায়? এরপর দেখে নাও ৫ নাম্বারের কয়েকটি কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ দেখো। ১ম কোয়েশ্চেন উৎপাদন প্রক্রিয়া স্বল্পকালীন পরিবর্তনীয় অনুপাতের বিধিটি ব্যাখ্যা করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এরপরে রয়েছে দেখো 2nd কোয়েশ্চেন বৃহদায়তন উৎপাদনের ফলে উদ্বৃত্ত দেখো অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যয় সংকোচনের ধারণাগুলি ব্যাখ্যা করো। এরপরে রয়েছে দেখো তোমাদের ৩ এ। ৩ এ রয়েছে দেখো আ ৩ এ ৩ এ রয়েছে তোমাদের উৎপাদন। দেখো ৩ এ রয়েছে উৎপাদনের মাত্রা বৃদ্ধিজনিত প্রতিদানের নিয়মগুলি অথবা পরিবর্তনীয় অনুপাতের নিয়মগুলি ব্যাখ্যা করো। এরপরে দেখো তোমাদের রয়েছে ৪ এ স্বল্পকালীন এবং দীর্ঘকালীন উৎপাদনের অপেক্ষায় অপেক্ষার দেখো পার্থক্য উল্লেখ দেখাও। এরপর রয়েছে দেখো তোমাদের ভারতে আয় বৈষম্যের কারণগুলি এবং তাদের হ্রাসের জন্য গৃহীত ব্যবস্থাগুলি উল্লেখ করো। তারপরে ৬ এ রয়েছে দেখো ভারতের কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থাগুলি তোমাদের লিখতে হবে। তারপরে লেনদেন, লেনদেন ব্যালেন্সের ঘাটতি মেটাতে গৃহীত ব্যবস্থাগুলি লেখো। এরপর ৮ এ রয়েছে দেখো লেনদেন ব্যালেন্স হিসাবে চলতি খাত ও মূলধনী খাতের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন কিন্তু এবারে। এরপর রয়েছে দেখো তোমাদের বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা করো। তারপরে রয়েছে দেখো ১০ এ আয়ের বৃত্ত স্রোতের ধারণা দাও। জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলো লেখো। তারপরে রয়েছে দেখো ১১ তে স্বল্পকালীন পরিবর্তনীয় আ অনুবিদ অনুবিধিটি ব্যাখ্যা করো। তারপরে রয়েছে দেখো ১২ তে বৃহদায়তনের উৎপাদনে যে অভ্যন্তরীণ ব্যয় সংকোচন উদ্ভব হয় তা উদাহরণ সহ ব্যাখ্যা করো। এরপর তোমাদের আরো ৩ টি কোয়েশ্চেন এক্সট্রা দিয়েছি, তোমরা দেখে নাও। একটি কোশ্চেন এক্সট্রা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। মোট গড় এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি? এরপরে দেখো উৎপাদন বন্ধের
বিন্দু কি? আর কোন অবস্থায় একটি পূর্ণ প্রতিযোগিতামূলক ফার্মে হার এই বিন্দুতে পৌঁছায় তা ব্যাখ্যা করো। তারপরে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে চাহিদা এবং মোট যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয় তা ব্যাখ্যা করো। এগুলো ছিল তোমাদের দেখো ২ নম্বর এবং ৫ নম্বরে। অবশ্যই তোমরা কোনগুলো পড়েছো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিও। অবশ্যই আমি ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।